গরু পাচার কাণ্ডে 2022 সাল থেকে 2 বছর জেল খেটে সবে বাড়ি ফিরেছেন বীরভূমের ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এদিকে সামনেই দুর্গাপুজো, পরপর 2 বছর নিজের গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অনুপস্থিত ছিলেন তিনি। আর এবার সেই পারিবারিক দুর্গাপুজোর খোঁজ খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে শুক্রবার হাজির হলেন বীরভূমের নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে। এদিন তিনি তার বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে যান। এখানে উপস্থিত হয়ে তিনি মন্দিরে গিয়ে গৃহদেবতা দুর্গাকে প্রণাম করেন, তারপর পরিবারের সকলের সঙ্গে দেখাও করেন। আর এবার পুজোতেও অংশ নেবেন বলেও জানান তিনি। অনুব্রত জানান, প্রায় 2 বছর পর গ্রামে এলাম, সঙ্গে মেয়েও আছে। তাছাড়া পরপর 2 বছর দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারিনি বলে খারাপ লাগছে। আর এবারের পুজো গ্রামের সকলের সাথেই কাটাবো। এবার অত্যন্ত অভিমানের সঙ্গে তিনি বলেন, যাদের সঙ্গে শনিত সম্পর্ক আছে তাদের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ রাখবেন না তিনি। এটা যেন একটা কঠিন কথাই বলে ফেললেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। এতদিন জেলে থাকলেও তার দলীয় পদ কোনোভাবেই খোয়া যায়নি, ফলে সেই পদে বহাল তবিয়তে বসেন অনুব্রত। তবে জেলা তৃণমূলের সভাপতি হিসেবে আগেও যেমন ছিলেন আর এখনো তিনি আছেন। তবে উল্লেখ্য, 2022 সালে পুজোর আগে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায়। আসানসোল থেকে দিল্লির তিহার জেলে কাটিয়ে 2 বছর পর ঘরে ফিরেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যার ফলে কর্তাহীন বাড়িতে নম নম করে মা দুর্গার আবাহন থেকে বিসর্জন সবটা হলেও তাতে যেন প্রাণ ছিল না। আর সেদিক থেকে ভাবলে এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম। বলা যায় 2 বছর 1 মাস পর জামিন পেয়ে ঘরে ফিরেছেন মণ্ডল কর্তা অনুব্রত। আরো ভালোভাবে বললে বলা যায় পুজোর আগেই ফিরলেন জেলায়। সেদিক থেকে ভাবলে ঘরের ছেলের ঘরে ফেরার আনন্দে এবার গ্রামের বাড়ির দুর্গোৎসবের আয়োজন হতে যাচ্ছে মহা ধুমধাম করে। অনুব্রত মণ্ডলের আদি বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে। এখানকার মোড়ল বাড়ির বর্তমান কর্তা তো তিনি। তাই এবার পুজোয় জৌলুস ফেরার আনন্দে খুশির পরিবেশ গ্রাম জুড়ে। আর তাই দুর্গাপুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে এখানে। কেননা হাটসেরান্দি গ্রামের বাড়িতে দুর্গা মন্দির রয়েছে, আদি পুজো হয় এখানে। দুর্গা মন্দিরের বাইরে রয়েছে শিব মন্দিরও। তার ভাই প্রিয়ব্রত মণ্ডল নানাভাবেই জানিয়েছেন, 2 বছর ভাইজি সুকন্যা ও দাদা অনুব্রতকে ছাড়াই তারা নিয়ম রক্ষার পুজো করেছেন। এবার কিন্তু আর শুধু নিয়ম রক্ষার পুজো নয়, সেই আগের মতোই উৎসাহ উদ্দীপনায় হবে দুর্গাপুজো। সবাই জানেন অনুব্রত মণ্ডল নিজেদের ওই হাটসেরান্দি গ্রামকে যেন ঢেলে সাজিয়েছেন। এছাড়াও এই পুজোর সময় গ্রামবাসীদের নতুন জামা কাপড় দিতেন অনুব্রত, আবার শুনতেন তাদের সুবিধা অসুবিধার কথাও। আর পারিবারিক ইতিহাস টানলে জানা যায়, অনুব্রত মণ্ডলের বাবার দাদু ওপার বাংলা থেকে এসেছিলেন নানুর ব্লকের হাটসেরান্দি গ্রামে। তারপর তাদের বসবাসও শুরু হয় ওই গ্রামেই। মণ্ডল পরিবার সূত্রে ওই গ্রামে প্রথম দুর্গাপুজো শুরু হয়। ওপার বাংলা থেকে তাদের সেই দুর্গাপুজো দেখতে দেখতে পার করে ফেলেছে প্রায় 350 বছর। এদিকে হাটসেরান্দিতেই তাদের ওই পারিবারিক দুর্গাপুজোর বয়সও হয়ে গেল 142 বছর। তাই সেই পুজো এবারও হচ্ছে। আর পুজো হবে যথেষ্ট ধুমধামের সঙ্গে, থাকবে জাঁকজমকও। যার ফলে হাটসেরান্দি গ্রামে গত 2 বছর জৌলুসীন ভাবে পুজো কাটলেও এবার পুরানো ফর্মে ফিরছে এখানকার দুর্গাপূজার আনন্দ উৎসব। ফলে সকলেই ভাবছেন যথেষ্ট আনন্দ হবে মণ্ডল কর্তা অনুব্রতর উপস্থিতিতে। নিজের বাড়িতে একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম। তবে পৈতৃক বাড়িতে একটা আমাদের সঙ্গে কথা বললো, নাম ধরে ডাকলো, নাম করলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। আবার পুজোতে আসবে, আমরা 2 বছর আনন্দ করতে পারি নাই, আমরা খুব আনন্দ করবো। এটা আজকে অনেকদিন পর দাদা ফিরেছে, গ্রামের ছেলে গ্রামে ফিরেছে। আজকে আমাদের একটা উৎসবের দিন, এটা উৎসবের মতো পালন করলাম আমরা এসে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।